মালিক তো ঘুমায় না, তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে? কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, মালিক ঘুমায় না, তুই কি করে ঘুমাবি? তখন এপাশ ওপাশ হয় 2-4 বার, পরে মুসল্লা বিছায় আর চোখের পানি ছড়ায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে, কিসি কো সোনে মে মুঝে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। কেউ তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না। অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রসুল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন, হারিমতি আলাই, খাওয়া স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়াই বলতেছে, ইলাহি মালিক, আপনার স্বাভাবিক যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে, আর থাকে কি? আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় না। সামেরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচা যায়, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টা ব্যঙ্গ করত। চুল এরকম, দাড়ি এরকম, জুব্বা এরকম, পাগড়ি এরকম, লাঠি এরকম, চলার স্টাইল এরকম, কথা বলার স্টাইল এরকম, সব মুসা আলাইহিস সালামের টু কপি ছিল স্টাইলের দিক দিয়া। যখন বাইচা গেছে, আল্লাহ ডুবান নাই, তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বড়টারে ডুবাইলা, ছোটটারে কেন ছাড়লা? এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে। আল্লাহ বলছে, মুসা ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোর স্টাইল দেখে লজ্জা পায় গেছি। আমার বন্ধুর স্টাইল ডুবাইতে, ডুবাই কি করা? সামেরি মুসলমান ছিল না, তুমি তো মুসলমান যুবক। আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রাজি হয়ে যাবে, সহজ পথ। ইসলাম শান্তি, আধারে হবে বাতি। আপন মন ইসলামিক টিভি। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা, মানার তৌফিক দান করেন। রাত্র 12টা বাজতে চলছে। আসলে এটা শোনার পর্ব ছিল না, এটা চাওয়ার পর্ব ছিল। কেননা রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ স্বয়ং প্রথম আকাশে আসে আর আহ্বান করতে থাকে সুবে সাদেক পর্যন্ত। যদিও হাদিসের শব্দটা এরকম যে আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, কিন্তু কে আছো মাপ চাও, আমি মাফ করব। কিন্তু আমি একটু অন্যভাবে বলি, আল্লাহ মনে হয় যেমন এরকমই বলেন যে দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আমি মাফ করার জন্য আহ্বান করি। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, এই দুটা শব্দ যেন এটাই বুঝাইতে চায়। আল্লাহ যেন বলতে চান যে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া ভালো লাগে, আমার মাফ করতে ভালো লাগে। বিদায় এই পর্বটা শোনার ছিল না, এই পর্বটা ছিল চাওয়ার পর্ব ছিল। যে এই মুহূর্তে যখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাবে, যদিও যারা আমরা সামনে বসে আছি বা যতদূর আমার আওয়াজ যাইতেছে, ঘরের অন্তরাল থেকে নিয়ে বাহির পর্যন্ত একজনও মনে হয় পাওয়া যাবে না। নাই সময়টা আমরা কাউন্ট করছি, হিসাব করি না, কোনোদিন হাত উঠাই এই কথা বলি যে মালিক, শুনছি দুনিয়াওয়ালারা নাকি শাস্তির জন্য তালাশ করে, শাস্তি দেওয়ার জন্য তালাশ করে। আসামিকে তুমি নাকি মাফ করার জন্য তালাশ করো।
বিদায় হাত উঠাইলাম। এতটুক শব্দ মনে হয় আমরা এইখানের কেউ কোনোদিন বলি নাই। কি রাগ হয়ে গেলেন? বলছি কেউ হাত উঠাইতে পারবেন যে আমি বলি? আসলে এই সময়টা ছিল চাওয়ার, শোনার না। আর সত্য এটাই, আল্লাহ যদি সঙ্গে না হইল, রাজি না হইল, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখা যাবে না। কেননা টেকনোলজি যতই উন্নতি করুক, মানুষের জীবনের গতি ধরে রাখার মাত্র মেশিন এখনো টেকনোলজি আলাদের মাথায় আসে না, আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই ছোট্ট জীবনটাকে ধরে রাখা যাবে না। মানি আমি টেকনোলজি আসছে, পাওয়ার ব্যাংকে বিদ্যুৎকে ধরে রাখা যায়, পরক্ষণে বিদ্যুৎ না থাকলেও মোবাইল চার্জ দেওয়া যায়, এটা আমি মানি। কিন্তু এই ছোট্ট জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনো দিন আসবে না। এটাকে ধরে রাখা যাবে না। এই ছোট্ট জীবনটা কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো রাস্তা নাই। কিন্তু হ্যাঁ, দুনিয়াতে কেটে যাবে, কিন্তু এই ছোট্ট জীবনটা যেদিন পরিসমাপ্তি ঘটবে, আল্লাহ পাওয়া ছাড়া এক সেকেন্ডও কাটবে না। এটাই সত্য, এক সেকেন্ডও কাটবে না। বরং এটা বললেও সত্য হবে যে আল্লাহ পায় নাই, যার তাল্লুক আল্লাহর সাথে হয় নাই, তার দুনিয়ার জীবনটা ভালো কাটে না, সুখে কাটে না, শান্তিতে কাটে না। কাটা তো দূরের কথা, ঘুমও আসে না। ট্যাবলেট খায়া ঘুম পড়তে হয়, ঘুমাইতে হয়। আর যারা আল্লাহ পাইছে ওরা বিছনায় যাইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, কিন্তু ওরা ঘুমায় না। ওটারও একটা কারণ আছে, কেন ওরা যখন বিছনার কাছে যায় তো বিছনা কানে কানে বলে, কিভাবে ঘুমাবি, মালিক তো ঘুমায় না, তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে? কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, মালিক ঘুমায় না, তুই কি করে ঘুমাবি? তখন এপাশ ওপাশ হয়, 2-4 বার পরে মুসল্লা বিছায়, আর চোখের পানি ছড়ায়, আর কাঁদতে থাকে, আর বলতে থাকে, কিসি কো সোনে মে মুঝে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। কেউ তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এই বইলা রাত্র কাটায় দেয়। বিদায় কথা লম্বা হবে না, শর্টই হবে। এটা ছিল চাওয়ার সময়, শোনার সময় না, আল্লাহকে পক্ষে নেওয়ার সময়। এই জন্য ফাজাইলে আমলও আছে, মানুষ রাত্র 3 ভাগে কাটায়। ছোট্ট একটা কাহিনী আছে মনে হয়, ছোট্ট কিছু কথা আছে ওইখানে লেখা। আসলে এটা চাওয়ার সময় ছিল, বয়ান শোনার সময় না। কেন আল্লাহ পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা কেটে যাবে, দুনিয়া কেটে যাবে, কিন্তু মরার পরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই এটা। যুবকের যৌবনের উদ্দেশ্য আল্লাহ সঙ্গে নেওয়ার জন্য। যদি এই উদ্দেশ্য না হইতো তাহলে যৌবনের এত দাম আল্লাহ দিতেন না। যৌবনের চেয়ে দাম আল্লাহ দিছেন, দুনিয়ার কেউ দিতে পারবে না। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবন আল্লাহকে দিছে, আল্লাহ আরশের নিচে ওকে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। এই হাদিস কোনোদিন আসতো না। এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন হাঁটে রাস্তায়, যুবক যখন সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। যৌবনও আল্লাহ পাওয়ার জন্য,
আমাদের এই ছোট্ট জীবনটার প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন আর সন্ধ্যা বলেন, রাত্র বলেন আর গভীর রাত্র বলেন, শুধু সময় না, আমাদের দোকান বলেন আর পাট বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, হাট বলেন আর বাজার বলেন, রোড বলেন আর ঘাট বলেন, মেল বলেন আর ফ্যাক্টরি বলেন, আমাদের বাড়ি বলেন আর ঘর বলেন, শুধু এইখানেই শেষ না, আমাদের যতগুলা সম্পর্ক আছে, রিলেশনশিপ, এই সব কিছু দিছেন আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ এক একটার আলাদা আলাদা ফজিলত দেখানো যায়, নাহলে প্রত্যেকটার আলাদা ফজিলত হইতো না। এই মাঠের সামনে যেই বেটা চা বিক্রি করতেছে, চা, ও ছোট একজন ব্যবসায়ী, ও যদি আল্লাহকে পাইল তাহলে ওই হাদিস মতে কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে। আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মা নবিয়্যিন, এই হাদিস কোনোদিন আসতো না। বিদায় আমাদের সবাইকে যতই সম্পর্ক হোক, সম্পর্কগুলো আল্লাহ পাওয়ার জন্য। নাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না মেয়েকে সুশিক্ষা দাও, দিনদার বানাও, দিনদার পাত্রে উঠাইতে দেরি, তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করব না। এই কথা কোনোদিন আসতো না। সাহাবা জিজ্ঞাসা করছে মেয়ে না থাকলে কি করব? তো বলছে বোন আছে? বলে আছে। বলে ওকেও দিনদার বানাও, দিনদার পাত্রে উঠায় দাও, তোমাকেও জান্নাত দেওয়া হবে। সমস্ত সম্পর্কগুলো, এমনকি প্রতিবেশী সম্পর্ক আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে আল্লাহ রসুল এই হাদিস বলতেন না প্রতিবেশী সম্পর্কে আমাকে এতটুকু বলা হয়েছে যে আমি ভয় পাইতেছিলাম প্রতিবেশী তো উত্তরসূরি হইতে চলছে কিনা, প্রতিবেশী উত্তরসূরি হয়ে যায় কিনা। এত ফজিলত আল্লাহ রসুল প্রতিবেশীর বলতেন না। মোটা কথা এটাই, এই ছোট্ট জীবনটা এর যেই পজিশনই হোক না কেন, যেই ক্ষেত্রেই আমি থাকি না কেন, আমার সাথে যত সম্পর্কই দুনিয়াতে থাকুক না কেন, সব আল্লাহ পাওয়ার জন্য। সন্তানকে মা বাবা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, মা বাবাকে সন্তান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, দোকানদারকে দোকান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যদিও উল্টা, পাইতে দেরি হারাইতে দেরি হয় না। নাইলে আল্লাহ এই অভিযোগ কোনোদিন করতেন না। আল্লাহ অভিযোগ করেন না, কিন্তু কেন যে এখানে করলেন এটাও বুঝি না। নাইলে এই হাদিসে কুদসি কোনোদিন আসতো না, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে আইসা ডাকি, কাছের থেকে আইসা ডাকি, ওকে স্মরণ করাই আমি। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ ওকে স্মরণ করায়। আমা কুনতা মা আম্মা হিনা, তুই একটা পানির ফোঁটা ছিলি না। হায় হায়, ছোটবেলা আমরা ম্যাজিক দেখতে যেতাম। ম্যাজিক চিনেন? ম্যাজিক চিনেন? ম্যাজিক চিনেন না মনে হয়, ঠিক না? চিনেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওষুধ বেচার আগে যে ম্যাজিক দেখায় না, খেলা দেখায় ম্যাজিক। হ্যাঁ, তাসের পাতা 6টা ফোঁটা দেখা যায়, একটু পরে ঘুরে এই দেখ ফোঁটা একটাও নাই, এটার নাম ম্যাজিক। আল্লাহ বলে মানুষ তুইলি সবচেয়ে বড় ম্যাজিক, আমি হলাম ম্যাজিশিয়ান। এক ফোঁটা পানির মতো, পানির ভিতরে তোর মতো একটা ম্যাজিক আমি দাঁড় করাইছি। আজকে সব দেওয়ার পরে তুই হারাইলি, তো হারাইলি কি করে? এই জন্যই কোনো ক্ষেত্রে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, আমি ম্যাজিক শুরু করছি। ফামান জালাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জালাকা মুদগা, রক্ত পিণ্ডকে বানাইলো। ওমান জালাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? যেই গোশতের আবরণ দেখা আর চামড়া দেখা কত মানুষই তো এই পর্যন্ত আত্মহত্যা করলো। মনে হয় বোঝেন নাই, ঠিক না? বুড়ারা বুঝবেন কোত্থেকে, বিয়েই তো করেন নাই, কোত্থেকে বুঝবেন? চামড়ার আর গোশতের আবরণ দেখে আত্মহত্যা করছে না, করে নাই? হ্যাঁ, যুবক ও বিষের বোতল ডক ডক,
করে গিলা ফেলছে, আবার মেয়েও পাওয়া যাবে নিজের ওড়না গলায় লাগায় চলে গেছে। তারপরে আল্লাহ বলতেছে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোরে বড় করলো কে? বড় হইতে দেরি, তুই হারাইতে দেরি হইলি না। আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই দুর্বল ছিলি, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত্ব দিতে দেরি। যুবক সুঠামত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। ওর পাবই ভিন্ন, ঠিক না? সত্য তো? আরে আমার কথা বোঝেন না? যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করে না। তারপরে আল্লাহ জিজ্ঞাসা আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, শিক্ষিত ব্যক্তিগুলা শিক্ষা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদিনও ভাবে না আমাকে শিক্ষা দিল তো দিল কে, একদিনও ভাবে না। শিক্ষা পাই হারায় যায়, বলতে থাকে এডুকেটেড আমি। বরিশালের মতো লাখ রাগ হয় না, মুই কি কম বুঝি, মরে বুঝাইতে হইবে। আল্লাহ বলে শিক্ষা দিতে দেরি, তুই হারাইতে দেরি করলি না। হারাইতে দেরি হলো না, তুই হারায় গেলি। আমা কুনতা মিসকিনা, তুই তো অসহায় ছিলি, নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ করতে দেরি, তুই আমাকে বলতে দেরি করলি না। হায় হায় হায়। যদিও আল্লাহ অভিযোগ করতেছে সবাই আমরা হারায় গেছি, অথচ সমস্ত সম্পর্ক, সমস্ত অবস্থান, সব কিছু দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। আবারও বলি, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কেটে যাবে, কসম খোদার মৃত্যুর পরে কাটবে না, বরং দুনিয়াটাও কেটে যাবে। আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়ার মজাও পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া গেলে দুনিয়ার মজাও পাওয়া যাবে, আল্লাহ পাওয়া ব্যতীত দুনিয়ার মজা পাওয়া যাবে না। দুনিয়ার মজা ওরাই পায় যারা আল্লাহ পাইছে, সম্পর্কের মজা ওরাই পায়। আছে আমাদের সমাজে, এখনো আছে কিছু সন্তান আছে যারা মা বাবাকে ঘুম পড়ায় ঘুম পড়ে, আবার কিছু সন্তান আছে মা বাবার লেগে চোখ গরম করে ঘুম পড়ে। আছে, দুটোটাই আছে না? নাই? আছে, দুটোটাই আছে। কিছু সন্তান আছে, এখনো আছে। কিছু সন্তান আছে মা বাবার কবরও চিনে না। 2020 দেখায় দিছে মা বাবার কবর চিনে না কোনটা। আবার কিছু সন্তান 2020ও ছিল, আছে, এখনো আছে, যারা করুণাযুক্ত মা বাবাকে নিজে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে করুণায় মারা গেছে, থো মারছে, করুণা বড় না, মা বড়। তুই বুঝবি কি মা? তুই করুণা বুঝছিস, বসা থাক। যদি মাকে গোসল দিতে যায়, জানাজা পড়তে যায়, নিজের হাতে রাখতে যায়, জান যায়, তাহলে সৌভাগ্য মনে করব। আছে, দুটোটাই নেটে আছে, চাইপা দেখেন। এই জন্য লম্বা করে কোনো লাভ নাই। আমার আপনাদেরকে শোনাবে এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, কসম খোদা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য। আমার বিবেক বুঝুক আর না বুঝুক, হইতে পারে নাও বুঝতে পারে। এটারও আমার কাছে একটা যুক্তি আছে। সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, সব মোবাইল সব প্রোগ্রাম সাপোর্ট করে না, সব মোবাইল দিয়া সব কিছু লোড করা যায় না। এটাও একটা মোবাইলের মতনই আমি মনে করি। বিদায় আপনি নাও বুঝতে পারেন, আমার কথা দিলে নাও লাগতে পারে। আমি আমার মনকে সান্ত্বনা দিব, আপনি নাও বুঝলে সান্ত্বনা দিব এই লজিক দিয়া, এই যুক্তি দিয়া যে আপনার মোবাইলটা সব কিছু সাপোর্ট করে না, এটাই বুঝলাম আমি। এই জন্য মেরে দোস্ত, কথা কিন্তু শেষ জায়গায় চলে আসেন। প্রথমেই বলছিলাম এই পর্বটা ছিল চাওয়ার। রাত্র যখন গভীর হয়
তো আল্লাহর সাথে লাগানো, আল্লাহকে রাজি করা। আমাদের মালিক বড় সহজে রাজি হয়ে যায়। আমি এটা বলবো না যে গুনাহ হবে না, না গুনাহ হবে, গুনাহ হবে, আমি মানি। কিন্তু রাত যখন আসবে তো দিনের গুনাহ রাত্রে থাকবে না, আবার যখন দিন হবে তো রাত্রের গুনাহ দিনে থাকবে না। না থাকার জন্যই আল্লাহ এই কথা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করেন, দিনের নাফরমান যেন তওবা করে নেয়। আবার দিনে প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রে নাফরমান যেন সূর্য ওঠার সাথে সাথে মাপ চায় নেয়। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা আর ছোট্ট অস্তিত্বটা আল্লাহকে পাওয়ার জন্য, আর মুহূর্তগুলোও আল্লাহকে পাওয়ার জন্য, সম্পর্কগুলোও আল্লাহকে পাওয়ার জন্য। যুবকের যৌবনও আল্লাহর পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য, পুরুষের পুরুষত্ব আল্লাহ পাওয়ার জন্য, হাটালার হাটও আল্লাহ পাওয়ার জন্য, বাজারওয়ালার বাজারও আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তির স্থান, অবস্থান, সম্পর্ক সবকিছু আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আজকে হয়তো পাওয়া যাবে কিছু, কারণ আল্লাহ ওয়াদা করে ফেলছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি তোমাকে অস্তিত্ব দিছি, আমি তোমাকে পালবই পালবো। কতদিন পালবেন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালবো, এতে কোনো দ্বিধা নাই, আমি পালবো। কিন্তু শুনো, কোরআন এই শব্দ কোনোদিন বলতেন না, যদি আমাকে না পাইলা ফালা লাকা ফিল আখিরাতি মিন নাসিব, তাহলে আখিরাতে তোমার কোনো অংশ নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কোরআনের শব্দ দিতেছি আমি, আখিরাতে তুমি কিচ্ছু পাবে না। এই জন্য আসেন, সূর্য ডুবতেছে আবার উঠতেছে। আমরা বলি সূর্য ডোবে আর ওঠে, না 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 না, সূর্য ওঠে ডোবে সত্য, কিন্তু আমাদের দিন, আমাদের জীবন থেকে সে প্রতিদিন 24 ঘন্টা করে সে লেস করতেছে, কমায়া দিতেছে, 24 ঘন্টা চুরি করে নিতেছে, 24 ঘন্টা আমাকে কবরের দিকে আগে করতেছে, 24 ঘন্টা সে আমাকে আল্লাহর সম্মুখীন করতে চাইতেছে। এই জন্য এই ছোট্ট জীবনটা, ছোট্ট পরিধিকে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করা বড় সহজ, বড় সহজ। যদি সহজ না হইতো একটা হাদিসই দিই, একটু ভাবেন, 2-3টা কাহিনী দিই হাদিস থেকে, আল্লাহকে রাজি করা কত সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরে মেহমান নিয়ে আসছেন, ওনার অভ্যাস ছিল মেহমান ছাড়া খাইতেন না। যখন প্লেটে বসছে তো পরিচয় নিতে যেয়ে বাহির হয়ে আসছে সূর্যের পূজারী, তো বলছে আমার খাওয়া তুমি খাও, তো খাও কি করে? আমি তো খলিল, তুমি সূর্যের পূজারী, আমার আল্লাহকেই চিনো না। হ্যাঁ, সমচিন না, তুমি আমার খাওয়া খাও। উঠায়া দিছে, ঘরের থেকে বাহির হয়ে মনে হয় একটু দূরেই গেছে, তো আল্লাহ চিৎকার দিয়া বলছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, নাস্তা দুপুর রাত্র, 1 বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। বন্ধু হইলেন তো হইলেন কি কইরা? বানাইছি তো আমি, 250 বছর তো 3 বেলা খাওয়াই, আপনি 1 বেলা খাওয়াইলেন না। বাস শুনতে দেরি, উঠা পিছে দৌড়াইছেন, যে ধরছে চল ভাই খাইতে। বলছে শোনো, আমি এরকম নির্লজ্জ না যে তুমি উঠায়া দিছ আবার ডাকবে আর প্লেটে যেয়ে বসা পড়বো। আরেকটা কথা শোনো, এটাও আমি জানি তুমি আমার পিছনে দৌড়ানোর পাত্র না। বলো ঘটছে কি, কেন আমার পিছে দৌড়ে আসলে? তো পানি ছেড়া দিয়া বলছে, মালিক পাঠাইছে, তোর কথা সত্য, আমি তোর পিছে ছুটার ব্যক্তি না। মালিক বলছে, বন্ধু 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না। বলছে মালিক না পাঠাইলে আসতাম না।
বলছে কোন মালিক? বলে আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে এই মালিক। বলছে সত্য? বলছে নাইলে দৌড়ে আসলাম তো আসলাম কেন? আগে হাত বাড়া, ওই মালিকের হয়ানেই পরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা বড় সহজ। এটা হাদিসের কাহিনী দিলাম। দ্বিতীয়টা শুনেন। 200 বছর মূর্তির সামনে বসা বসা সনম সনম করতেছে, ভুলে মূর্তির সামনে বসা অবস্থায় বলে ফেলছে সামাদ। বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই। সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিচ্ছেন লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। সব সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না ডাকলো সামাদ। আল্লাহ জবাব দিছে 200 বছর অপেক্ষা করতেছিলাম, আমাকে ভুলে হইল একবার ডাকুক, একবার ডাকুক। দ্বিতীয় জবাব দিছেন, ও সাড়া দেয় না 200 বছর ধরে, আমিও যদি না দেই ওর আর আমার পার্থক্যটা থাকবে কোথায়? তৃতীয়টা নেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায়? জঙ্গলে। কি করব? জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়াই তো পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো, নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো ওলির জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিয়েছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাশ পোড়া মোড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরাইল জিজ্ঞাসা করছে বদমাশ আবার ওলি হইল কবে? জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো? কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে আসছে, রায়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি, ওয়ান্তা কুলতা আনতাল গাফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না। তো বলছে ইয়া মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব, কোন জবাবটা আমি দিব? তো বনি ইসরাইল চিৎকার দিয়া আছে, সাদাকতা ইয়া রাব্বি, রব তুমি সত্য ফয়সালা করছো। আল্লাহকে রাজি করা বড় সহজ। যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না। আল্লাহ রসুল বসা, অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রসুল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন হারিমতি আলাই, খাওলা স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক, আপনার স্বাভাবি যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে, আর থাকে কি? আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা মালিক। ইন জামামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কই থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। বলতে দেরি, সূরা মুজাদালা আসতে দেরি। আল্লাহকে মানানো বড় সহজ। আসেন 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 ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের এই জায়গার থেকে
এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতেরই, উজানির নিসবতেরই এটা। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের জায়গার থেকে আজকে তওবা করে উঠি যে তাআল্লুক মালিকের লোকে জড়ব, তাআল্লুক মালিকের সাথে জড়ব। যুবক তুমিও জোড়ো, মা বোনদেরকে বলি আমরাও জোড়ো, আল্লাহকে রাজি করে। আল্লাহকে রাজি করা ছাড়া ৬০-৭০ বছরের জীবন কাটা যাবে, কিন্তু আখিরাত কাটবে না, ওটা চিরদিনের জীবন। আর আল্লাহকে রাজি করা সহজ, আমাদের জন্য তো আরো সহজ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওইখানে সহজ থেকে সহজ, ওইখানে তো কঠিন হইতেই পারে না। কেননা যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? রব্বি লিতারদা, মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি। ওইখানে মুসা আলাইহিস সালামের মতো নবী বলতেছে মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি। এইখানে বন্ধুকে বসায় বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি তো আপনাকে রাজি করতে আসছি। বোঝেন না আপনারা, আমার মিনিংস বোঝেন না। এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে এই কথা বলেন নাই লা ইউখজিকা ফি উম্মতিক, কিন্তু বন্ধুকে বলছে বন্ধু লা ইউখজিকা ফি উম্মতিক। আমি একভাবে বলি, হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন, উল্টা পাল্টা ব্যাখ্যা করেন, করতে পারেন, তাতে কিছু আসে যায় না। আমি তো এইভাবে বলি, হায় হায় হায়, যখন ৭০,০০০-এর খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, তো আল্লাহ রসুল বলছে জিবরিল বাড়ায় আনা যায় না? তো জিবরিল আসলাম আয়েশা বলছে বাড়বে না, আর আপনাকেও নারাজ করা যাবে না, বাড়বেও না আপনাকেও নারাজ করা যাবে না, কেন আল্লাহ চান না আপনি নারাজ হন। তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো? ৭০,০০০-ই হিসাব কিতাব ছাড়া যাবে, কিন্তু প্রত্যেকে নিজের বগল তলে ৭০,০০০ লয়া যাবে, সঙ্গে করে ৭০,০০০ কি করবে? ৪৯০ কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কোরআন একটা আয়াত আছে, রওজায় যারা জিয়ারত করতে যায় মনে হয় সালামি দেয়, আর ওই আয়াত পড়েই চলে আসে, ভাবে টাবে না কিছু। রাগ হয় না, আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে, যেখানে তো লেখা আছে ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি কেউ আসে ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়, ওয়াস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দিয়া দেন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করবই করব, আপনার ইশারার দিকে আমি চেয়ে থাকি। আপনি কি বলেন? আপনি যদি একটু গর্দান হেলায় দেন ঠিক আছে, একটু ঠিক করে দেন তাহলে আমি মাফ করে দিব, আমি আপনার দিকে চেয়ে থাকি। বন্ধু যারাই এখানে আসে, ওই আয়াত লেখা আছে রওজার উপরে, কি হুজুর লেখা নাই? ওই আয়াত লেখা আছে রওজার উপরে ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে। বিদায় যুবক, কথা শেষ। আল্লাহ রাজি হওয়া সহজ। দিয়ে একটা লজিকলি যুক্তি দেই, হায় যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, দূষিত রক্ত পান করলে, ইমাম বুখারীতে আছে, বাবুল হেজামার ভিতরে আছে, দূষিত রক্ত সাহাবী রাসূল পান করছে, আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয়, হায় যার স্টাইল জিন্দেগিতে আসলে কি হবে যুবক বল? ও রসুলের স্টাইল যদি আমার জিন্দেগিতে আসে, স্টাইল বোঝো তো না? বোঝো না? স্টাইল বোঝো? হায় তোমাকে পায়ে পড়ি, আমি সবার পায়ে পড়ি, স্টাইল তালাশ করি তো নবীর করি। কার স্টাইল তালাশ করো যুবক তোমরা?
কার স্টাইল? কার স্টাইল তালাশ করো তোমরা? আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো না। আমি দুনিয়ার বহুত মডেল দেখছি, আমার চেয়ে বেশি মডেল দেখো না। সাহাবার চেয়ে বড় মডেল হতে পারে না। সাহাবারা মডেল ছিলেন, মডেল, প্রত্যেকে মডেল ছিলেন, নাইলে আল্লাহ ওনাদেরকে 1500 মেডেল দিতেন না। প্রত্যেক সাহাবিকে আল্লাহ 1500 মেডেল দিতেন। কোরআনে সাহাবিদের পক্ষে 1500 আয়াত আছে, 1500, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি আয়াত বলি না, আমি তো বলি এগুলা সব মেডেল। সর্বশেষ মেডেল আল্লাহ দিচ্ছেন নবীজি, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বলে দেন এদেরকে সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম। যুবকের পা, সবার পায়ে হাত রেখা বলে নবীর স্টাইল ফলো করেন। পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন, পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন, কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন। এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে, এক স্টাইল, কসম খোদা। আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে, এক স্টাইল। মৌজা পরার সময় নবীর স্টাইল কি? ডাইন দিকে পড়ো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পরে পড়ো। প্যান্ট পরতেছো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পরে পড়ো। শার্ট পরতেছো, ডাইন হাত আগে দাও, বাম হাত পরে দিও। গেঞ্জি পরতেছো, ডাইনটা আগে ঢুকাও, বামটা পরে ঢুকায়। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিতেছে, যেই দিকে মুখ করে দেখ, ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বলো করা যে আমাদের নবীজি আহাব্বাত তায়ামুনা, ডাইন পছন্দ করতেন। শুধু এই ডাইন কিয়ামতের দিকে তোমাকে কসম খোদার আসহাবাল ইয়ামিন বানাবে, ডাইন পন্থী বানাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে। কেননা যেই রসুলের পেশাব বুলে পান করলে জান্নাতি হয়। পেশাব বুখারীতে আছে, উম্মে আইমান পেশাব পান করছে বুলে, রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে ফেলছে। 15 নম্বর পাড়ায় আছে। কারণ আমিও তো পড়াই, আমি 2 সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি। ওই হাদিস আমিও পড়াইছি। উম্মে আইমান আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। কি বলে বুখারী আলারা নাই না, নাই। আল্লাহ রসুল বলছে উম্মে আইমান মউত পর্যন্ত তোর কাছে খিদা আসবে না। আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে। ওই যুগ এরকমই ছিল, রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না। সকালবেলা উঠা বলছে উম্মে আইমান বর্তনে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ করে আসো। তো মুস্কি হাসি দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, বড় পিপাসা লাগছিল। রাত্রে উঠা দেখি বর্তনে পানি, নাক নিয়া দেখি সুঘেরান, আর কিচ্ছু নাই। পান করে ফেলছি। বলছে মউত পর্যন্ত খিদা আসবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় হায় যুবক, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, আল্লাহ রসুলের স্টাইল তালাশ করো। আল্লাহ রসুলের স্টাইল কি ছিল? প্রত্যেক কাজে স্টাইল। ওই স্টাইল ফলো যে করবে, আমি তো একটা দেখাইলাম, এরকম 100 না 1000 দেখানো যায়। আসেন ওই রবির স্টাইল যে অনুকরণ করবে, হাঁটার ভিতরে করুক, চলার ভিতরে করুক। জানি না এটা সত্য কি মিথ্যা, কিতাবে পাইছি বিদায় বলতেছি। সামেরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচা যায়, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টা ব্যঙ্গ করত। চুল এরকম, দাড়ি এরকম, জুব্বা এরকম, পাগড়ি এরকম, লাঠি এরকম, চলার স্টাইল এরকম, কথা বলার স্টাইল এরকম, সব মুসা আলাইহিস সালামের টুকপি ছিল স্টাইলের দিক দিয়া। যখন বাইচা গেছে, আল্লাহ ডুবান নাই, তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা, ছোটটারে কেন ছাড়লা? এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে। আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোর স্টাইল দেখে লজ্জা পায় গেছি। আমার বন্ধুর স্টাইল ডুবাইতে, ডুবাই কি করা? সামেরি মুসলমান ছিল না, তুমি তো মুসলমান যুবক। আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রাজি হয়ে যাবে। সহজ পথ, সারা রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনাই। আল্লাহ রসুলের মোজেজা, এগুলা মোজেজা না। হায় হায়, জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে,
তো যুবক, তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন? আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য, পর্দা করার কিছু ছিল না। বলছে জাবের, ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায়, ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে। জাবের চিৎকার দিছে, ও ছোট ছোট জঙ্গল, আল্লাহ রসুলের জন্য পর্দা করো, কার আগে কে আসবে? মানুষের চেয়ে দ্রুত গতিতে উঠা ছুটা এসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে। আল্লাহ রসুল বাহির হয়ে আসছে, বলছে জাবের নিজ নিজ জায়গায় যেতে যাও, চলে যেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে। সবাই বলতেছে দৌড়াও কেন? চুপ, পরে বলবো। যা বলছে চলে যাও তোমাদের জায়গায়। সবাই মানুষের মতো ছুটে যায়, নিজের জায়গায় বসা গেছে। জাবের জানি কি দেখা ফিরে আসছে। বলছে জাবের কি দেখলা? বলে আমি দেখতে চাইছিলাম ওইখানে আছে কি, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। হায় 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 হায়, এগুলো কোনো কাহিনী না। মজা, মরা খেজুর গাছ, চারজন ক্ষুধার্ত, 13 জনই কাতর। নিজেরটা তো মাইনা নিতে পারতেন, কিন্তু আবু বকর, ওমর ও আলী ক্ষুধার্ত, মাইনা নাই কি করা। বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেককে খাটায় না। আজকে তো আমরা বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নলেজ খাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ও খেজুর গাছ, আল্লাহর রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দে, সিজনও না, আবার সবকিছু শুকানো। ও টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে, পুরা রুমাল বড়ে গেছে। নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ খেজুর। তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, তোমার চক্ষু উঠছে। হায় হায়, যার কথা খেজুর গাছ মানে। আসেন, পায়ে হাত রাখে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয়। নাইলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না, ওয়াইন তুতি মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো, যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়াইন তুতি ও তাহতাদু, আমার বন্ধুর হইতে দেরি। হায় হায়, সূরা ফাতিহা খালি পড়তে হবে না, মালা আমি পড়াইতে দেরি করব না। সূরা ফাতিহার ভিতরে ডেলি প্রত্যেক রাকাতে হেদায়েত চাও, আমি বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি। আমার বন্ধুর হইতে দেরি, হেদায়েতের মালা আমি পড়াইতে দেরি করব না, নাইলে কোরআনের এই আয়াত আসতো না, ওয়াইন তুতি ও তাহতাদু। আমার বন্ধুকে মানলেই হেদায়েত দিয়ে দিব, আমার বন্ধুর স্টাইল মানলেই হেদায়েত, আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলেই হেদায়েত। কোরা দেখো যুবক, মজা পাবে। কোরা দেখি আমরা, মজা আসবে। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। করবো তো ইনশাআল্লাহ। শিখি, বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র, এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই। এত কদমে আলেম ওলামা, হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই, উঠল বাংলাদেশ। আমি ঘুরা ইসা বলতেছি, না বললে বলতাম না। কোন নেট গাইটা বলতেছি না, চোখে দেখা বলতেছি। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, গ্রামে গ্রামে আল্লাহওয়ালা পাওয়া যায়। আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে, শুধু শুধু আল্লাহ বলে নাই, কুনু মা সাদিকিন, নেককারদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, নেকের পরিবেশে থাকো, তাইলে তুমি পেয়ে যাবে। রসুল রাজি তো আল্লাহ রাজি, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। নাইলে দুঃখতে দুঃখতে শেষ হয়ে যাব। আমরা দুঃখতেছি সবাই। আমি রাত্রে, এত রাত্রে বলতেছি, আমাদের ঘর থেকে 2 জিনিস বাহির হোক, প্রত্যেক ঘরের থেকে সুঘ্রাণ বাহির হবে। কয় জিনিস? আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক, যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নাই, ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা দুটা হোক, প্রত্যেক ঘরের থেকে ঘ্রাণ বাহির হবে, সুঘ্রাণ। আতর লাগবে না, পারফিউম লাগবে না,
রুম স্প্রে লাগবে না, এমনি সুগ্রান বাহির হবে। ঘরের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে, কোনো চাহিদা নাই পাওয়ার জন্য, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আঙ্গুল উঠাবে না। এর জায়গায় দুইটা আনবে, যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে। যা পাইলো, যতটুকু পাইলো, যেরকম পাইলো, পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, না দিলে কি করতাম, ঠিক না? পাকা ক্ষেত তো আল্লাহ মাটিতে মিশায় না, মিশায় না। ভরা গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয়, ঠিক না? না হয় না? আল্লাহ পারে, যেরম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বললো, না পাইলো বললো সবার না, সবর করতেছি, কিয়ামতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব। প্রত্যেক ঘরের থেকে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নাই। এই জন্য আলেম ওলামার থেকে শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।